আজ বিকেলবেলা বান্ধবীদের সাথে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে বসে একদমই ভালো লাগছিল না। আর ওদেরকে বলা মাত্রই ওরাও রাজি হয়ে গেল। আর এখানে মানুষই আমাদের জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, আমাদের একটু বেশি লেট হয়ে গিয়েছিল। তারপর আমরা একটা টোটোতে উঠে পড়লাম। আর হ্যাঁ সরি, আমি তো বলতেই ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কোচবিহারের মদন মোহন বাড়ি। এটা হয়তো অনেকেই শুনেছো যারা যারা কোচবিহারে থাকো, আর যারা থাকো না তারা হয়তো চিনতে নাও পারো। আর আমরা অনেক দিন পর আজকে ঘুরতে বেরিয়েছি, তাই আমরা সবাই মিলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমরা গল্প করতে করতে দেখো এসেও পড়েছি। আর তারপরে এখানে আমরা টিকিট কাটছিলাম। যেন কি হয়েছে, আমি না টিকিট ছাড়া ঢুকতে গিয়েছিলাম। তারপর দেখি কি আমাকে না বলছে যে কোথায় যাচ্ছ। তখন না আমার এত হাসি পাচ্ছিল, আমি তো জানতাম না যে টিকিট কাটতে হয়। তারপর আমরা টিকিট কেটে তারপরে এখানে ওই কথাটাই বলতে বলতে আর কি আস্তে আস্তে যাচ্ছিলাম। আর আমি এখানে এর আগেও এসেছি, তখন টিকিট কাটা হয়নি, সেই জন্য আমি জানতামও না। এখন হয়তো এটা নতুন নিয়ম চালু করেছে, জানি না কেন। আর আগে তো এখানে অনেকক্ষণ অবধি আর কি থাকা যেত, এখন দেখি 6:30টাতেই বন্ধ করে দেয়। এখন যারা যারা মদনমোহন বাড়িতে এসেছো তারা হয়তো অনেকেই ভাবছো যে মদনমোহন বাড়িতে ঢুকতে আবার টিকিট কাটতে লাগে নাকি। আসলে আমরা মদনমোহন বাড়িতে ঢুকিনি, উল্টো দিকে যে বৈরাগী দিঘিটা আছে, বৈরাগী দিঘিই বলে হয়তো, ওই দিঘিটাতে একটা নতুন পার্ক টাইপের একটা কিছু খুলেছে, সেইখানে ঢুকতে আর কি টিকিট কাটতে হয়। আর দেখো আমাদের কপালটা এতটাই খারাপ, আজকে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর খুব গরমও ছিল। যখন আমরা সেই মন্দিরে ওখানে গেলাম, মন্দির বলতে কি দিঘিতে গেলাম, তখনই কিন্তু বৃষ্টিটা আসলো। আর দেখো এদিকে রোদ্রুও জ্বলছে আর এদিকে বৃষ্টিও পড়ছে। আর আমার প্রথমে মনে ছিল না যে আমি ছাতাও নিয়ে গিয়েছিলাম, তাই আমরা প্রথমে না একটুখানি ভিজেও গিয়েছিলাম। আর ভেতরেই একটা জায়গা ছিল, আমরা সেখানে যাচ্ছিলাম যাতে আমরা বৃষ্টিতে না ভিজি। আর এখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে। তো এখানে আমরা আমাদের জন্য কয়েকটা রিল ভিডিও করছিলাম। তো বিশ্বাস করো একটা ভিডিও ভালো আসেনি, শুধু যখন অন্ধকার হয়েছিল তখন একটা ট্রেন্ডিংয়ে রিলস বানিয়েছিলাম আমরা, তো সেই ভিডিওটাই একমাত্র ভালো হয়েছিল। তো মোটামুটি আর কি, অতটাও ভালো হয়নি। আর তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি, কারণ আমি সকালবেলা ভয়েসটা দিচ্ছি, তো আমার ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো সাউন্ড এসে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর বৃষ্টি পড়ছিল জন্য আমরা এই জায়গাটাতে বসেছিলাম, আর বসে বসে আমরা আমাদেরই ভিডিওগুলো দেখছিলাম একটা। তো ওখানে আর কি জানি না কিছু একটা হয়েছিল, তো সেটার জন্য আমরা হাসছিলাম ভিডিওটা দেখে। আর এখানে একটু আমি আমাকে নিজেকেই দেখছিলাম আর বলছিলাম যে এখানে দেখ ক্যামেরাটা ভালো লাগছে, এখানে ভিডিও শ্যুট ভালো হবে। তো এগুলি আর কি গল্প করছিলাম আর একটু মজার মজার কথা হচ্ছিল আমাদের মধ্যে, তো ওগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই। আর এখানে আমার বান্ধবী কাণ্ড দেখো, ভেতরে একটা পেয়ারা গাছ ছিল, ও গিয়ে কি করছে গাছের থেকে সব পেয়ারা ছিঁড়ে আনছিল আমাদের জন্য। আর আমি খালি বলছিলাম যে ছিঁড়িস না, হলে ফাইন নেবে আমাদের কাছ থেকে। তারপরে ওখানে অনেকক্ষণ থাকার পর আর বেশি ভালো লাগছিল না, তো সেই জন্য ভাবলাম যে এখন একটু বাড়ি যাওয়া যায়। আর ততক্ষণে পার্কটা বন্ধও করে দিয়েছে, 6:30 জানি না কেন বন্ধ হয় এখন। আমরা ছিলাম কিন্তু আমাদেরকে বের হতে বলা হয়েছে। আর আমাদের ফিরতে ফিরতে দেখো প্রায় অন্ধকার হয়ে এসেছিলো, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম। আর যখন আমরা যাচ্ছিলাম তো তার ভিডিও আর নেওয়া হয়নি। তারপর আমরা অনেকক্ষণ ছবি তুলে তারপর আমরা বাড়িতে গিয়েছিলাম। জানি ভিডিওটা হয়তো বেশি বড় হয়নি, তাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, যারা ভিডিও দেখো তাদেরকেও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে।